তোমাদেরকে আমি কিছু দেখাতেও জানাতে চাই, যদিও জানাবার কিছু নেই, সবই পুরাতন, তোমরা জানো খুব ভালোভাবে। এই যে 1 টাকার কয়েনগুলো দেখছো, এই যে 1 টাকার ছোটো ছোটো কয়েন, এগুলো এখন বাজারে খুবই অচল হয়ে পড়েছে। এই অচল হয়ে যাবার পিছনে একমাত্র দায়ী আমি যেটা মনে করি দোকানদাররা, কারণ সরকারিভাবে এখনও পর্যন্ত এই কয়েন অচল করে না বা বন্ধ করে দেয় না, অথচ এই কয়েনগুলি দোকানদাররা নিচ্ছে না। চলো তোমাদেরকে কিছু উদাহরণ দেখাই এভাবে। চলবে না কেন? কেন তোমার কাছে কোনো সরকারি ইনস্ট্রাকশন আছে যে চলবে না এটা, এই কয়েনটা? তোমাকে তুমি তুমি নেবে? অবশ্যই নেবো। আমি যদি তোমাকে 8 টাকা তুলে দিই, 2 টাকা তুমি যদি তাহলে আমার থেকে এই কয়েন তুমি নেবে না, তাই তো? কম নেবো না, দুটো নেবো। এই কয়েন তুমি নেবে না, তাই তো? ঠিক আছে, আপনারা স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছেন কয়েন নিচ্ছেন এখানে, ঠিক আছে? বিস্কুট নে। তোমার কোনো সরকারি ইনস্ট্রাকশন আমি নিচ্ছি না, তাই তো? আবারও আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই কয়েন চলছে না, এই ভালো করে দেখে নিন, এই যে 1 টাকার কয়েন, ঠিক আছে? লেস নিলি? কেন আপনার কাছে কোনো সরকারি ইনস্ট্রাকশন আছে যে এই কয়েনগুলো চলবে না? বলতে পারবো না, কেউ নিচ্ছে না, আমি কাউকে জায়গা ফেরত দিচ্ছি, সে নিচ্ছে না, ঠিক আছে, নিচ্ছে না। ঠিক আছে, ঠিক আছে। কেন? হাতে দাও, হাতে দাও, হাতে দাও, হাতে দাও, কয়েনগুলো হাতে দাও। চলবে না, তাই তো? তোমাকে কেউ বলেছে এটা চলবে না? আচ্ছা, ঠিক আছে, নাও, তোমার চটটা ধরো, ঠিক আছে, চটটা ধরো। আবারও চলছে না, দেখতে পেলেন বন্ধুরা, আপনারা সবাই দেখলেন কীভাবে অচল হয়ে পড়েছে এই 1 টাকার 16 আনার কয়েনগুলি। তাহলে আমার আর বলার কিছুই নেই, একটাই রিকোয়েস্ট আমার শুধু, তোমরা ভিডিওটি বেশি বেশি করে ভাইরাল করো। আমি তো অবশ্যই নিউজ চ্যানেলগুলো হোয়াটসঅ্যাপ রিপোর্টার হিসেবে পাঠাবো, হোয়াটসঅ্যাপ রিপোর্ট হিসেবে পাঠাবো অবশ্যই। আর তোমরা বেশি বেশি করে ভাইরাল করো, আমি চাই সরকার এদের বিরুদ্ধে স্টেপ নিক, প্রতিবাদীমূলক স্টেপ নিক, ঠিক আছে? একটাই আমার রিকোয়েস্ট, ভাইরাল করো বেশি বেশি।